এই দেখো টেস্টের জন্য জাস্ট একটু মানে নাম সাক্ষী যেটা আছে, মানে দুখানা করে সেট নিয়েছি ঠিক, কিন্তু একই ডিজাইনের একটু কালার 19-20। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকে সকালবেলা উঠে আর হাঁটতে যেতে পারিনি, এখন আমি এক্সারসাইজ করব। আজকে সকালবেলা যেহেতু কালকে অনেকটা রাত হয়ে গেছিলো, দেরি হয়ে গেছিলো, তো একটু টায়ার্ড লাগছিলো, সেই জন্য আজকে একটু সকালবেলা আলসেমি লাগছিলো। আজকে ওই দিয়ে এসছে সকালবেলা আজকে স্কুলে। তো যেহেতু কালকে বাইরে খাওয়া দাওয়া হয়েছে, তো কালকে আমি খেয়েছিলাম চিংড়ির বিরিয়ানি, আর ওরা খেয়েছিল দুজনে মাটন বিরিয়ানি, আর ওয়ানের জন্য তো খাবার নিয়ে যাওয়া হয়েছিল। তো ওইসব খেয়ে সকালবেলা আমি আরও আজকে একদম উপোস। আর দুপুরবেলা খাওয়া হচ্ছে স্যালাড কেটে রেখে রাখা হয়েছে। ওই যে স্যালাড, আজকে থেকে আবার ডায়েট শুরু। তো আজকে বিকেলবেলা আবার নিমন্ত্রণ আছে। আজকে ওহানার আবার স্কুল নেই, ওহানার স্কুল ছুটি আছে, তো খেলছে উঠে। তো দুপুরবেলা ঘুম পাড়াবো না, রাত্রেবেলা আবার তাড়াতাড়ি করে শোয়াবো। আমাদের বিকেলবেলা আবার এক জায়গায় যাওয়ার আছে, সেটা হচ্ছে টুইন্স বেবির বার্থডে আছে। তো একটা কাকিমার ছেলের দুটো ছেলে হয়েছে জমজ, তো ওদের 1 বছর হয়েছে। তো ওরা আজকে সেলিব্রেশন করবে, তো সেই জন্য আমাদেরকে ডেকেছে। আরও তো টুইন্স বেবির জন্য জামা কাপড় কেনা হয়েছে। জামা কেনা হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। আর আজকে বেশি কিছু রান্নাও করছি না, যেহেতু বিকেলবেলা ওখানে খাওয়া দাওয়া হবে, তো ওই জন্য দুপুরবেলা আরও স্যালাড খাচ্ছি আমি। আরও রাতেরবেলা বেশি খাবো না, ওখানে গেলেও মানে অনেক বেশি খাবো না আর কি, খেতে এমনি ভালোবাসি। আমরা কালকে যেহেতু একটু বেশি খাওয়া হয়ে গেছে, সেই জন্য একটু রেস্ট। তো যাই খাবো মানে সবই অল্প অল্পই খাবো, তো আর কি। আর তোমাদেরকে দেখাবো টুইন্স বেবির জন্য কী কী কেনা হয়েছে, দেখাচ্ছি থেকে। আর তার আগে বলছি কি রান্না করছি বাচ্চাদের জন্য। ডিম সেদ্ধ বসিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, হচ্ছে। আবার একটু পরে যাব আমি, আর ওখানে যাব অ্যালভিনকে আনতে, কারণ ওর পাপা আজকে সকাল সকাল গেছে অফিসে, কারণ ওর একটু মিটিং আছে। আবার তাদের চলেও আসবে দুপুরে, ও সকালবেলা কিছু খায়নি, দুজনেই আমরা চা খেয়েই আছি। তো একটু চা বিস্কুট খেয়ে গেলাম, তো বিস্কুটটাও খাইনি আজকে, জলই খেয়েছি। এখন চাটা নিয়ে বসবো, একটু চা সকালে একটু খেয়েছি, এখন একটু খাবো। আর হচ্ছে ওদের জন্য বানাচ্ছি হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে মুগ মুসুর দিয়ে ডাল করেছি, আর একটু টমেটো দিয়ে দিয়েছি, যেহেতু ওরা টমেটোও ভালোবাসে খেতে, সেই জন্য। তো তোমাদেরকে দেখাই, চলো আজকে কি ড্রেস ওদেরকে গিফট করব আমরা, ওটাকে এখনো প্যাকিং করা হয়নি, তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। ও টুইন্স বেবির জন্য কি কি কেনা হয়েছে, এই যে আমার সেটটা, এটা হচ্ছে প্যান্ট আছে, এই যে ভেতরের যে কালারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্যান্ট, তার উপরে এরকম। তো দুজনের জন্যই একই নিয়েছি যেহেতু টুইন্স, তো শুধুমাত্র প্যান্টের কালারটা আলাদা। আর তার সাথে আরেকটা সেট নিয়েছি, এই দেখো এটাও আরেকটা আছে, মানে দুখানা করে সেট নিয়েছি, দুটো। তো এটার সাথে এই দেখো একটা হাফ জিন্স আছে, হাফ জিন্স যেহেতু গরমকাল আসছে তো সুন্দর পরতে পারবে। কালারগুলো কেমন হয়েছে তোমরা খালি মানে আমাকে কমেন্ট করে জানাও। এই যে এটা আর একটা বেবির জন্য, মানে দুটো বেবি যেহেতু সেই জন্য দু রকমেরই নিয়েছি, কিন্তু একই ডিজাইনের একটু কালার 19-20, কিন্তু একই ডিজাইন একই রকমই, খালি কালার আলাদা। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে দিও। ও এখানে পেন্টিং চলছে, তোমাদের আগে দেখিয়েছিলাম যেখানটার কি অবস্থা হয়েছে। এখন এই যে পেন্টিং চলছে, কাজ ফিনিশ আজকে হলে হয়ে যাবে। কত সুন্দর লাগছে। এই যে জুসটা বানাচ্ছি আজকে তোমাদের দেখাচ্ছি, এখন অ্যালভিনকে আনা হয়ে গেছে স্কুল থেকে, তো ওদের দুজনকে একটা জুস বানিয়ে দেবো। তো জুসের রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো 3টে আমি মালটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো এই যে বেদানাটা আমি পুরোটা দিচ্ছি না, হাফ দিচ্ছি, তোমরা চাইলে পুরোটাও দিতে পারো। তো হাফ দিচ্ছি যেহেতু বেদানার সাইজটা অনেকটাই বড় সেই জন্য। আর দিয়ে দেবো দেখো একটু লেবুর রস দিয়ে দিলাম। তো এটা না দারুণ হয়, অনেক বাচ্চারা না বেদানা খেতে পছন্দ করে না, তো এরকমভাবে বানিয়ে দিলে খুব ভালো খাবে। এবার আমি দিয়ে দেব
সামান্য পরিমাণে চিনি, খুব বেশি না, ঠিক আছে। এই দেখো, টেস্টের জন্য জাস্ট একটু মানে নাম সাক্ষী দিয়ে দিলাম আমি, খুব বেশি কিন্তু দিইনি। তো আমি বেদানাটা পুরোটা দিয়েই দিলাম, ভাবলাম যে এটা রেখে কি করব, তো পুরোটাই দিয়ে দিলাম। তো একটু বেশি হবে, আমিও ওদের সাথে একটুখানি খেয়ে নেব। জুস রেডি। এবার এটাকে আমি একটু ছেঁকে নেব, যেহেতু ছিবড়া থাকবে এর ভেতরে, একটু ঘন জুস এটা, তো এটাকে আমি এবার ছেঁকে নেব। দেখো আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এটাকে, আর চামচ দিয়ে ঘাটিয়ে ঘাটিয়ে ছেঁকে নেব। জুস রেডি। এখন আমি এটার মধ্যে গ্লাসের মধ্যে ঢেলে দেব। ঢেলে এবার এটাকে দুটো ভাগ করে ওদেরকে দিয়ে দেবো। জুসটা কতটা ঘন হয়েছে দেখতে পেয়েছো, কতটা ঘন হয়েছে, অনেকটাই ঘন জুস। আর সামান্য পরিমাণে আমি একটু বিট নুন দিয়ে ওটাকে সার্ভ করে দেবো ওদেরকে। তো আমার জুস রেডি। কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমার জন্মদিন বাড়ি। তো আমরা এই যে পৌঁছে গেছি জন্মদিন বাড়ি। পৌঁছিয়ে আমি আর ওহারা এখন ছবি তুলতে একটু ব্যস্ত। তারপরে হচ্ছে একটু স্টার্টার নিয়ে বসে পড়েছি। এই যে প্লেটে দেখো পুরো সাজানো হয়ে গেছে স্টার্টারে। এই যে দেখো, এই যে বাচ্চাটা এরকমই আর একটা আছে, মানে টুইন্স বেবি ওরা পুরো, আর কিন্তু একদম সম্পূর্ণ আলাদা দেখতে, তোমাদেরকে পরে ভিডিওতে দেখাতে পারবো। আর এই যে আমি স্টার্টার এবার খাওয়া শুরু করে দিয়েছি। এই যে বাচ্চা দুটোকে দেখো, দুজনকে এখন গাড়িতে উঠিয়ে দিয়েছে, মানে আর দুটো একদম মানে আলাদা ফেস, একদম মানে সম্পূর্ণ রকম আলাদা, মানে একটা হয়েছে বাবার মতো, একটা হয়েছে পুরো মায়ের মতন। তো ওদেরকে এখন এই যে গাড়িতে বসিয়ে দিয়েছে, আর কি সুন্দর গুড বয়ের মতন দুজনে বসে আছে, আর সবাই মিলে ভিডিও করে যাচ্ছে ওদেরকে। ওরা খুব আনন্দ পাচ্ছে, আর কোনো কানাকাটি নেই, ঝামেলা নেই, খুব গুড বয় ওরা। আর ক্যামেরাম্যানরাও সুন্দরভাবে ওদের ভিডিও করতে পারছে। আর অন্যান্য বাচ্চারা কি হয়, খুব মানে বেশিরভাগ 99% বাচ্চারা আমি দেখেছি কোনো অনুষ্ঠান, ওদের নিজেদের কোনো অকেশন হলে ভীষণ কান্নাকাটি করে, কিন্তু এরা একদমই না, সেরকম কিচ্ছু না, ভীষণ ভীষণ গুড বয়, একদম খুব ভালো লাগছে। এখন ওদের দুজনকে এবার সামনে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে হচ্ছে কেক কাটা হবে। তো এবার ওদেরকে ওখানে একদম নিয়ে যাওয়া হয়েছে, যে আর কিছুক্ষণের মধ্যে কেক কাটার প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আর আমার এদিকে অনেকে খাওয়ানোও হয়ে গেছে ওদেরকে দেখতে দেখতে। কেকটা খাওয়ার পরে মনে পড়েছে যা ভিডিও তো করা হলো না। তো এই যে এটাতে কেক ছিল, কেক দেওয়া হয়েছিল, খুব সুন্দর খেতে। আর স্টার্টারে তোমরা তো দেখতেই পেয়েছিলো, চিলি চিকেন দিয়েছিল, তারপরে এই যে বলটা দিয়েছিল চিজ বল, আর চিকেনের আর একটা আইটেম ছিল কাবাব টাইপের, আর পনির ছিল, পনির টিক্কা টাইপের কিছু ছিল। আর এই যে এটা হচ্ছে মেন কোর্সে এই যে পোলাও, আর চিকেনের একটা আইটেম ভেজ কোপ্তা, এইসব স্যালাড ফ্যালাড এইসব ছিল। আর এই যে সব শেষে খেয়ে নিলাম এবার আইসক্রিমটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের, ভীষণ ভালো। এই যে বাড়ি চলে এসছে, এখন ফ্রেশ হবো, অনেক রাত্রি হয়ে গেছে, কালকে আবার স্কুল আছে, ভেবেছিলাম তাড়াতাড়ি করবো, 11টা বাজে এখন এসেছি, ভোরবেলা আবার 5টায় উঠতে হবে। তো আজকের মতো ভিডিও এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে, সবাইকে টাটা।